আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। এটা হচ্ছে মেয়ে বাচ্চার ফ্রক কাটিং ও সেলাই। এটা 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা অনায়াসে এটা পড়তে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। কিভাবে জামাটি কাটতে হয় এবং সেলাই করতে হয় আমি পুরো ভিডিওতে আপনাদের এটি দেখিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে কাপড় নিয়ে নিয়েছি। আমি 4 পাট কাপড় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং কাপড়টির লম্বায় আছে 16 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় আছে 12 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী কাপড় লম্বা চওড়া করে নিতে পারেন, সমস্যা নেই। তাহলে কাপড়ের বন্ধ সাইড আমার দিকে রয়েছে এবং খোলা সাইড সামনের দিকে রয়েছে। এখন আমি কাপড়ের উপরের দিক থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এপাশে 1.5 ইঞ্চি এবং সামনের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি এবং এটা আমি একটা স্কেলের সাহায্যে দাগটাকে মিলিয়ে দেব। এখন দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি দাগের থেকে 3 ইঞ্চিতে রেখে একটু মার্ক করে নেব। যেহেতু আমি 6 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য জামাটা বানাচ্ছি, সেটা আমি 3 ইঞ্চিতে এখান থেকে মার্ক করে নিচ্ছি। যদি আপনাদের বাচ্চারা হেলদি এবং 1.5 থেকে 2 বছর বাচ্চা হয় তাহলে এখানে অবশ্যই 4 থেকে 4.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। 3 ইঞ্চিতে আমি 3 পাশে মার্ক করে নিচ্ছি এবং স্কেলের সাহায্যে এটা যোগ করে দেব। এখন 3 ইঞ্চি পরিমাণ আছে। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। আপনাদের বাচ্চার বডি যা থাকবে সেটা 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে বডি যেহেতু আমার এখানে 24, সেহেতু আমি 4 ভাগে ভাগ করলে হয় 6 ইঞ্চি। আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। 7 ইঞ্চিতে আমি টোটালি মার্ক করে দিচ্ছি। নিচের দিকে 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন স্কেলটা ধরেছি, এখানে আমি যোগ করে দেব এবং এখানে নিচের দিকে যে 1 ইঞ্চিতে মার্ক করেছিলাম এখান থেকে আমি রাউন্ড করে দেব একটু। দেখুন, তাহলে আমার দাগ টানা হয়ে গেছে। এখন আমি এই মার্ক অনুযায়ী কেটে নেব। তার নিচের দিক থেকে আমি এভাবে সমান করে কেটে নিচ্ছি। এখন আমি এই দাগ অনুযায়ী এখান থেকে মার্ক করে কেটে নেব। এখন আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, কাপড়টিকে আমি এখন মেলে দিচ্ছি। এখন সেলাই করার পালা। এখন প্রথমে আমি 2 সাইড থেকে সেলাই করে নেব, এখান থেকে এই পাশ থেকে। এখন আমার 2 সাইড থেকে সেলাই করা হয়ে গেছে। 2 সাইডে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে জামার সিধা পিঠ, মানে সিধা করে নিয়েছি এবং এই সাইড আর এই সাইডে আমি বগল পর্যন্ত চিকন করে একটা সেলাই করে নিয়েছি, 2 পাশের এই বগল পর্যন্ত। এখন জামাটিকে আমি উল্টা সাইডে রাখছি। এখন জামাটিকে উল্টা সাইডে রেখে এখন আমি এটা এই কোণা থেকে সেলাই করে নেব, এই কোণা থেকে সেলাই করে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। তারপরে আমি নিচের দিক থেকে চিকন করে এটাকে সেলাই করে নেব।
বন্ধুরা, এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সবার মাঝে। এবং দুই পাশে সেলাই করা হয়ে গেছে, এখন নিচের দিকে চিকন করে সেলাই করে নিয়েছি। চিকন করে সেলাই করা নেওয়া হয়ে গেছে। এখন আমি গলায় রাবার লাগাবো, সেজন্য আমি গলাও হাফ ইঞ্চির একটু বেশি রেখে চিকন ইলাস্টিক যেহেতু লাগাবো সেই অনুপাতে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমার হাফ ইঞ্চি করে আমি সেলাই করে নিয়েছি। এখানে রাবার নিয়েছি 11 ইঞ্চি। আপনারা আপনাদের বাচ্চার শরীর স্বাস্থ্য কেমন, কতটুকু গলা রাখবেন সে অনুযায়ী রাবার নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। একটা রাবার নিয়ে নিয়েছি। এখন এই সাইডে একটু বাড়তি খোলা রেখেছি, এই সাইডের এক পাশ থেকে আমি রাবারটা ঢুকিয়ে দেব এবং আস্তে আস্তে কাজটি করতে হবে। এভাবে ঘুরে ঘুরে পুরো গলাটাকে রাবার দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার রাবার ভরা হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে। তাই এভাবে খুব সহজে আপনারা বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে অনায়াসে বাচ্চাদের 6 মাস থেকে 1 বছর বাচ্চার বেবি ফ্রক তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।